আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। ঘুম থেকে উঠলাম, চারিদিকে অন্ধকার, জানলা দিয়ে একটু আলো আসছে বাইরে থেকে। এখন আমি ছাদে চলে আসছি মুরগির খাবার নিয়ে। তো এর ভিতরে আছে ভাতের মাড়, ভাত, গম, ধান। আমি এখন ভিতরে যাব, দরজাটা খুলতেছি। তো এই তো দেখছেন আমার মুরগিগুলান আমার জন্য অপেক্ষা করতেছে। এখান থেকে কিছু খাবার আমি নিব। এখানে আছে চালের গুঁড়া, ধানের গুঁড়া আর কি, বালতির মধ্যে রাখছি যাতে সহজ হয় নেওয়া। তো এখানে ঢেলে দিয়ে ভালোভাবে মাখিয়ে মুরগিকে খেতে দিব। এটা মুরগির সকালের নাস্তা। মুরগিগুলা আমাকে দেখে ভয়ে ছোটাছুটি করতেছে। আয় আয় আয়, খা তোরা খা। এটাতে শুকনো খাবার দিই আমি, গম এবং ধান। আর এখানে যে ঘাসগুলান আমি এক সাইডে রেখে এর ভিতরে গুঁড়া মাখানো দিয়ে দিব। এরা সবাই তখন খাবে। আয় আয় আয়, আরে তোরা আয়, সবাই খা, সকালের নাস্তা খা। তো দেখছেন চলে আসছে একটা মুরগি কালো, আস্তে 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 সব মুরগ। এই মুরগগুলান খুব অত্যাচার করে, সারাক্ষণ ঠুকাঠুকি করে একে অপরের সাথে। তো 3টা মুরগিতে ডিম দিছে, ডিম বসাইলে বাচ্চা ফুটবে, বাচ্চা ফোটাবো আশা করি। জীবনের ইচ্ছা মানুষের থাকে, যেটা পূরণ হয় না, কিন্তু জীবন যেভাবে চলে সেভাবে চলতে হয়। আমার জীবন যেভাবে চলছে আমিও সেভাবে চলতেছি। এই মুরগি নিয়ে এখন ছোট্ট একটা খামার তৈরি করছে, দেশি মুরগির খামার। দোয়া করবেন সবাই, এই মুরগিগুলান জানি আল্লাহ বরকত দেয়, বেশি হয়, এবং এখান থেকে জানি আমি একটু স্বাবলম্বী হতে পারি। জীবনে ইচ্ছা ছিল বিদেশে যেয়ে অনেক কিছু টাকা কামাই করে ভালো একটা ব্যবসা করব। তা আসলে মানুষ যা চায় তাই তো হয় না। তো এই আর কি, দেখছেন আমার মুরগিগুলান খাওয়া দাওয়া করতেছে। আর এখানে বাচ্চা, এক সাইডে বাচ্চা, এক সাইডে বড়। এর মধ্যে আবার যে ভেজাল ঢুকছে 2টা মুরগি বড়। তো এখন আমার সব খাবার দেওয়া কমপ্লিট। এখন আঠো থালি, এই যে যেটা আছে পাতিল, এটা সুন্দর করে ধুয়ে পানিগুলো আমি গাছের গোড়ায় দেবো, গাছের পুষ্টি হবে। ধুন্দর গাছ লাগাইছি, ধুন্দর গাছে সুন্দর ফুল ফুটছে, কিন্তু রোদ্রের তাপে পানি রেগুলার না দিলে গাছ আওড়াই যায়, তেনা তেনা হয়ে যায়। এজন্য প্রতিদিন সকালে এবং সন্ধ্যাবেলায় পানি দেওয়া লাগে। ট্যাপটা বন্ধ করে দিলাম। আর এই যে দেখছেন গাছে ফুল ফুটছে কি সুন্দর। গতকালকে আমার আব্বু 2টা ধুন্দল পাড়ছে, তরকারি রান্না করব, পরবর্তীতে দেখাবো আপনাদেরকে। তো ছোট্ট একটু গাছ, টিনের উপরে কেবল মেলছে, সিঁড়িঘরের উপরে। দুইটা টপে লাগাইছে। আর এ পাশে চাল কুমড়া, চাল কুমড়া ছোট্ট ছোট্ট জ্বালা পড়ছে 2টা। এটাও একসাথে লাগাইছি, একদিন আগা পিছা। কিন্তু দেখেন আম গাছে কিছু ডাল উঠে গেছে, আর কিছু ডালে টিনের পরে। এই গাছের গোড়ায় আমি পানি দেবো। আর এটা হচ্ছে সাম্মাম, বিদেশি বাঙ্গির চারা বুনছি। তো গাছ বাড়াইছে মাশাল্লাহ, লক লক করতেছে। কিছুদিন পরে, 2-1 দিন পরে এগুলান উঠে উঠে আলাদা আলাদা ভাগ করে দিব। আর ছাদ বাগানের গাছগুলা সকালের অবস্থা। টপের গাছ এরকমই হয়। আর এখানে দেখছেন এই যে হাঁসগুলান চই 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 সাঁতার কাটতেছে, আর হচ্ছে কেঁচো খাচ্ছে। তো আমি এখন রুমের ভিতরে যাব। এটা বাগানের পানি সব শুকাই গেছে, আর রান্নাঘর এটা আমার। তো ভিতরে যাচ্ছি আমি এখন। আর এটা দেখছেন আমার ছেলে, জীবনে আশা ছিল কি আর করতেছে কি, এটা দিয়ে ব্যবসা করবে, কিনছে, ঘরের ভিতরে ফালায় রাখছে। ছোট ছেলে, লজ্জা, লজ্জা করলে কি জীবন চলবে? যখন যখন যেভাবে চালাবে আল্লাহ সেভাবে চলতে হবে।
তা আমার জীবনের লক্ষ্য ছিল বিদেশে যাব, কামাই করব। তা আমি এই যে বিদেশের আমার এই ফটোগুলা দেখছেন, আমি যখন ওখানে কাজ করছি, স্বাধীনভাবে জীবনযাপন করছি, বিয়ের ক্লাবে কাজ করছি, বাচ্চাদের নিয়ে খেলাধুলা করছি। তো সব কিছু ফেলে রেখে এখন আমার বাসায় এসে মুরগির পালা লাগতেছে, পালতেছি। আল্লাহ যখন যেভাবে চালাচ্ছে চলছি, কাজের কাছে কোনো লজ্জা নাই, যেখানে যখন যেভাবে চলতে হবে। তো সব বাদ, এখন আমি শুয়ে পড়বো, আবার আসলাম একটু রেস্ট করবো, গরম লাগছে। রুমের মধ্যে চলে আসছি। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন।